নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বছরের সেই বিশেষ দিন যখন বাংলার সমস্ত বিবাহিত পুরুষরা নিজেদের রাজামশাই মনে করে। হ্যাঁ, আজ জামাই ষষ্ঠী। In audio. সারা বছর বাড়িতে যতই গঞ্জনা সহ্য করতে হোক না কেন, আজকের দিনটা শুধু আমার। এই দেখুন, আমি বাইক নিয়ে বাজারে এসে প্রথমে মাছ নিলাম। মাছের দোকানে কিন্তু বেশ ভিড় ছিল, জামাই ষষ্ঠী বলে কথা। তারপরে মিষ্টির দোকানে গেলাম, সেখানেও কিন্তু চোখে পড়ার মতো ভিড়। যাই হোক, অনেকক্ষণ দোকানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত মিষ্টি আর দই নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম। In audio. বেশ কিছুক্ষণ বাইক চালিয়ে চলে এলাম শ্বশুরবাড়ি। এসে দেখি দরজায় আমার শালিকা আমাদের জন্য অপেক্ষা করছে। In audio. তারপরে ঘরে প্রবেশ করার সাথে সাথে আমাদের জন্য ফল, দই, মিষ্টি নিয়ে হাজির। খাবার দেখে খিদেটা একটু বেশি বেড়ে গেল। খাবার আগে আমাদের মানে আমি এবং আমার ভাইরাকে শাশুড়ি মায়েরা আশীর্বাদ করলেন। In audio. এরপরে আমরা লিচু আর আম দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। ফলগুলো ছিল বেশ মিষ্টি, তবে মনে রাখার মতো ছিল কড়াইশুঁটির কচুরি আর আলু মটরের তরকারিটা। এরপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে বাড়ি এসে দেখি দুপুরের খাবার রেডি। আর কোনো কথা না বলে সোজা খেতে বসে গেলাম। এতক্ষণ আপনারা দুজনকে দেখছিলেন, কিন্তু আরও একজন জামাই আমাদের সাথে দুপুরের মধ্যাহ্নভোজে যোগ দেয়। পাতে ছিল 5 রকমের ভাজা, ডাল, চিংড়ি মালাইকারি, কাতলা ভাপা আর দেশি মুরগির মাংস। সাথে ছিল সাদা ভাত আর বাসন্তী পোলাও। In audio. সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা হলো। তারপরে বাড়ি ফিরলাম, তখন ঘড়ির কাঁটায় রাত 9টা। বাড়ি ফিরে রাতে আর কিছু খেলাম না, সোজা বিছানায় চলে গেলাম এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়লাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বন্ধুরা। এখন তাহলে গুড নাইট।